ছাত্রদলের ধাওয়ায় পালালো ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠনের ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। টিএসসিতে এই হামলার পর নুরুর সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে। ধাওয়ার মুখে ছাত্রলীগ পালিয়ে গেলে সেখানে এসে জড়ো হন স্বতন্ত্র ও বাম সংগঠনের নেতৃবৃন্দ। জানা গেছে, নুরুল হকের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে তার অনুসারীরা শাহবাগ থেকে মধুর ক্যান্টিন হয়ে টিএসসিতে পৌঁছান। এ সময় ভিপি পদে পরাজিত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীরা নুরুর উপর হামলা করে। পরে পাশে থাকা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রলীগকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বর্তমানে নুরুর সমর্থনের অন্যান্য ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা টিএসসিতে জড়ো হয়ে আছেন। ডাকসু সভাপতি ভিপি পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক জিএস পদে গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোমবার দিবাগত রাত 3:30টার দিকে উপাচার্য ও ডাকসুর সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন। নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচিত করেন। অন্যদিকে জিএস পদে নির্বাচিত গোলাম রব্বানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। ঘোষিত ফলাফল অনুসারে 25,000-এর কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে, যা মোট ভোটারের 59%। ভিপি পদে নুরুল হক পান 11,062 ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল 43,255 জন।